কয়েক বছর আগে চীনের প্রেক্ষাপটে একটি দৃশ্যের মাধ্যমে চলচ্চিত্রটি শুরু হয়। সারা দেশে এক ভয়াবহ যুদ্ধ চলছিল। এই নৃশংস সংঘাতে হাজার হাজার চীনা মানুষ প্রাণ হারায়। বহু বছর ধরে যুদ্ধটি শেষ হয়নি। এই সময়ে রাজা ডাইগো তার প্রায় পুরো পরিবারকে হারান। তার বাবা, চাচা, ভাই এবং অনেক রাজকীয় আত্মীয় নিহত হন। রাজা নিজেও যদি মারা যেতেন তবে তার বংশ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেত। যুদ্ধ থামাতে রাজা ডাইগো একটি মরিয়া সিদ্ধান্ত নিলেন। তিনি দানবদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ৪৮টি বিশাল দানবের মূর্তিতে ভরা একটি মন্দিরে গেলেন। প্রথমে তিনি সন্ন্যাসীকে মন্দির থেকে বাইরে পাঠিয়ে দিলেন। তারপর তিনি দানবদের সাথে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, এই যুদ্ধে জেতার জন্য আমার তোমাদের সাহায্য প্রয়োজন। এর বিনিময়ে তোমরা কি চাও? হঠাৎ একটি ইঁদুর আবির্ভূত হল। রাজা ডাইগো তার তলোয়ার দিয়ে সেটিকে আঘাত করলেন। কিন্তু মৃত্যুর পর ইঁদুরটির আত্মা তার সাথে কথা বলল। এটি বলল যে সে দানবদের পক্ষ থেকে কথা বলতে এসেছে। দানবরা রাজাকে সাহায্য করতে রাজি হল, কিন্তু বিনিময়ে তারা এক ভয়ঙ্কর মূল্য দাবি করল। তারা রাজার প্রথম সন্তানের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ চাইল। কোনো দ্বিধা ছাড়াই রাজা ডাইগো এই প্রস্তাবে রাজি হলেন। চুক্তিটি সম্পন্ন হওয়ার সাথে সাথেই আকাশ থেকে একটি বজ্রপাত হল। এটি রাজার মাথায় আঘাত করল এবং একটি ক্রুশ আকৃতির চিহ্ন রেখে গেল। পরে যখন সন্ন্যাসী জানতে পারলেন যে রাজা তার অনাগত পুত্রকে বলি দিয়েছেন, তখন তিনি আতঙ্কিত হলেন। সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রাজা ডাইগো সন্ন্যাসীকে হত্যা করলেন। বছর গড়িয়ে যাওয়ার সাথে সাথে আমাদের পরিচয় হয় এক তরুণ ছেলের সাথে যে একটি শহরে এসে পৌঁছায়। লম্বা হুড পরা অবস্থায় ছেলেটি একটি বারে প্রবেশ করে। ভেতরে অনেক মেয়ে মঞ্চে নাচছিল। তাদের মধ্যে একজন মুখোশ পরেছিল। ছেলেটি সাথে সাথে এগিয়ে যায়, কিন্তু বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী তাকে থামাতে ছুটে আসে। এক মুহূর্তের মধ্যে সে তাদের সবাইকে মেরে ফেলে। সে মঞ্চে উঠে তার তলোয়ার দিয়ে নর্তকীর মুখ থেকে মুখোশটি কেটে ফেলে। হঠাৎ সবাই আসল সত্যটা বুঝতে পারে। মেয়েটি আসলে একটি দানব। তাদের চোখের সামনেই সে একটি বিশাল মাকড়সায় রূপান্তরিত হয়। সে ছেলেটিকে আক্রমণ করে। ছেলেটি নিজের হাতে কামড় দিয়ে সেটি ছিঁড়ে ফেলে। হাতটি মাটিতে পড়ে যায়। সবাই হতবাক হয়ে যায়। তার নিচে তার আসল হাতটি প্রকাশ পায়। যে হাতটি সে হারিয়েছিল সেটি ছিল নকল, এবং তার ভেতরে একটি ধারালো ব্লেড লুকানো ছিল। এই ব্লেডটি ব্যবহার করে ছেলেটি পাল্টা লড়াই করে। ভয়ে ভীত হয়ে মানুষ বার থেকে দৌড়ে পালাতে শুরু করে। বাইরে একটি অল্পবয়সী মেয়ে সবকিছু দেখছিল। সে দ্রুত ভেতরে ছুটে যায়। তার পেছনে কয়েকজন ছেলে তাকে তাড়া করছিল, কারণ সে তাদের টাকা চুরি করেছিল। মেয়েটি বারে প্রবেশ করার সাথে সাথে তারা যা দেখে তাতে ভয়ে জমে যায়। এক দ্রুত আঘাতে ছেলেটি দানবটির মাথা কেটে ফেলে। এই দৃশ্য দেখে মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। ছেলেটি শান্তভাবে তার নকল হাতটি আবার লাগিয়ে নেয়। হেঁটে যাওয়ার সময় সে হঠাৎ পড়ে যায়। তার নকল পাটি খুলে পড়ে যায়। তার জায়গায় ধীরে ধীরে একটি আসল পা গজাতে শুরু করে। সে উঠে দাঁড়ায় এবং সেই দুই ভীত যুবকের কাছে এগিয়ে যায়। তারপর সে তার চোখ দুটি বের করে আনে এবং জিজ্ঞেস করে, আমাকে কেমন দেখাচ্ছে? তারা ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। যে মেয়েটি তাকে দেখছিল সে ঘুরে দাঁড়ায়। সে দ্রুত তার পিছু নেওয়া ছেলেগুলোর একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পালিয়ে যায়। পরে সে একজন বৃদ্ধকে সেই অদ্ভুত ছেলেটির কথা বলে। সে ব্যাখ্যা করে কিভাবে ছেলেটি একটি দানবকে মেরেছে এবং কিভাবে তার হাত ও পা নকল ছিল। বৃদ্ধ লোকটি নীরব থাকে। সে ইতিমধ্যেই ছেলেটির গল্প জানে। সে ব্যাখ্যা করতে শুরু করে। অনেক বছর আগে একজন জাদুকর ছিলেন। নিজের জাদুবিদ্যা উন্নত করার জন্য তিনি একটি নদীর ধারে ভেষজ সংগ্রহ করছিলেন। তখনই তিনি একটি কাঠের বাক্সের ভেতরে একটি শিশুকে খুঁজে পান। শিশুটির কোনো অঙ্গ-প্রত্যঙ্গ ছিল না। হাত ছিল না, পা ছিল না, কান ছিল না। তবুও কোনোভাবে সে শ্বাস নিচ্ছিল। জাদুকর ছেলেটিকে একটি শরীর দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সময় একটি ভয়াবহ যুদ্ধ দেশটাকে ধ্বংস করে দিচ্ছিল। সর্বত্র মৃতদেহ ছড়িয়েছিল।
জাদুকর মৃতদেহগুলো সংগ্রহ করলেন। তিনি শক্তিশালী ভেষজ দিয়ে সেগুলো রান্না করলেন এবং কালো জাদু করলেন। বিদ্যুৎ ও জল ব্যবহার করে তিনি একটি হৃৎপিণ্ড তৈরি করলেন। এই আচারের মাধ্যমে তিনি শিশুটিকে আবার জীবিত করলেন। বৃদ্ধ লোকটি বলতে থাকে, সেই জাদুকর তাকে একটি তলোয়ার দিয়ে বললেন, তোমার মধ্যে অসাধারণ শক্তি আছে, তুমি দানবদের হত্যা করতে পারবে। এই তলোয়ারটি তোমাকে সাহায্য করবে। এরপর জাদুকর ছেলেটির শরীরে ব্লেডের মতো দেখতে নকল হাত লাগিয়ে দিলেন। তিনি তাকে মার্শাল আর্টে প্রশিক্ষণ দিলেন। তিনি তার কালো জাদুর আচারে বিশ্বাস করতেন। বহু বছরের কঠোর প্রশিক্ষণের পর ছেলেটি একজন শক্তিশালী যোদ্ধায় পরিণত হল। এরপর ছেলেটি বড় হয়। একদিন জাদুকরের মৃত্যু ঘনিয়ে আসে। মৃত্যুর আগে জাদুকর ছেলেটির সাথে কথা বলেন। তিনি বলেন, আমার মৃত্যুর পর এই বাড়িটা পুড়িয়ে দিও। যদি আমার সূত্রটি রাজা ডাইগোর হাতে পড়ে, তবে সে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দেবে এবং অগণিত মানুষ মারা যাবে। তার কথায় বিশ্বাস করে জাদুকরের মৃত্যুর পর যোদ্ধাটি নিজের বাড়ি পুড়িয়ে দেয়। বাড়িটি পুড়তে থাকার সময় আগুনের শিখা থেকে একটি রহস্যময় কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটি আসল সত্য প্রকাশ করে। যোদ্ধার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ৪৮টি দানব নিয়ে গিয়েছিল। আর যদি সে এই দানবদের হত্যা করতে বের হয়, তবে তারা তার সামনে একে একে হাজির হতে থাকবে। সে যত বেশি দানবকে হত্যা করবে, তত বেশি তার আসল অঙ্গপ্রত্যঙ্গ ফিরে পাবে। পুরো গল্পটা শুনে মেয়েটি হতবাক হয়ে যায়। সে যোদ্ধাটিকে তার লড়াইয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে মেয়েটি তার কাছে এসে তার নাম জিজ্ঞেস করে। যোদ্ধা উত্তর দেয়, প্রথমে তুমি তোমার নাম বলো। মেয়েটি উত্তর দেয়, আমার কোনো নাম নেই। যোদ্ধা বলে, আমারও নেই, তবে লোকেরা আমাকে হিয়াকিমারু বলে ডাকে। মেয়েটি হেসে বলে, লোকেরা আমাকে ডোরোরো বলে ডাকে। তুমিও আমাকে এই নামে ডাকতে পারো। ডোরোরো হিয়াকিমারুকে বলে যে সে তার যাত্রায় তার সঙ্গী হতে চায়। প্রথমে হিয়াকিমারু রাজি হয় না। সে অনেকবার তাকে বিদায় করার চেষ্টা করে, কিন্তু ডোরোরো ছিল জেদি। শেষ পর্যন্ত হিয়াকিমারুর তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদের যাত্রাপথে তারা একটি মন্দিরে পৌঁছায়। সেখানে তারা একটি বিশাল দানব শিশুকে দেখতে পায়। এটি দেখে হিয়াকিমারু ডোরোরোকে ব্যাখ্যা করে যে এই মন্দিরে অনেক শিশু মারা গিয়েছিল। তাদের আত্মা একত্রিত হয়ে এই দানবটির জন্ম দিয়েছে। তারা আবার যাত্রা শুরু করে এবং শীঘ্রই বনের গভীরে এক ব্যক্তির সাথে দেখা করে। লোকটি নিজেকে বনের মালিক বলে দাবি করে। সে তাদের আমন্ত্রণ জানিয়ে বলে, তোমরা পথিক, আমার বাড়িতে এসো, আমি তোমাদের যাত্রার গল্প শুনতে চাই। তারা তার আমন্ত্রণ গ্রহণ করে এবং তার বাড়িতে পৌঁছায়। ভেতরে তার 7টি মেয়ে পুতুলের মতো স্থির হয়ে বসে আছে। পরিবারটি তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়, খাবার দেয় এবং ঘুমানোর জন্য একটি ঘর দেয়। সেই রাতে পরে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশিত হয়। 7টি মেয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। তারা তর্ক করছে যে অতিথিদের মধ্যে কাকে প্রথমে খাওয়া হবে। পরের দৃশ্যে 7টি মেয়ে ঘরে প্রবেশ করে এবং তাদের আসল রূপ প্রকাশ করে, যা ছিল ভয়ঙ্কর দানব। এই মুহূর্তে হিয়াকিমারু ইতিমধ্যেই ছাদে ছিল। সে শুরু থেকেই ফাঁদটি বুঝতে পেরেছিল। দানবগুলো যখন ডোরোরোকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন হিয়াকিমারু নিচে ঝাঁপিয়ে পড়ে। তার তলোয়ারের একটিমাত্র ঘূর্ণায়মান আঘাতে সে 7টি দানবকে একবারে হত্যা করে। যখন ডোরোরো ঘুম থেকে ওঠে, তার মুখ রক্তে ঢাকা ছিল। তার চারপাশে দানবগুলো মৃত অবস্থায় পড়েছিল। ডোরোরো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। সে দেখল সেই দানব শিশুটি তাদের বাইরে যাওয়ার পথ দেখাচ্ছে। সে হিয়াকিমারুকে একটি গোপন কক্ষে নিয়ে গেল। ভেতরে মানুষের হাড়ের স্তূপ ছিল। হিয়াকিমারু সত্যটা বুঝতে পারল। এগুলো ছিল সেই সব শিশুদের হাড় যাদের বাবা মা তাদের মন্দিরে ফেলে গিয়েছিল। সে আরও একটি ভয়ঙ্কর বিষয় বুঝতে পারল। লোকটির স্ত্রী ছিল একজন দানবী। সে একজন সন্ন্যাসিনীর ছদ্মবেশ ধারণ করে শিশুদের মন্দিরে নিয়ে যেত এবং তারপর তাদের খেয়ে ফেলত। হিয়াকিমারু তার স্বামীকে সতর্ক করতে গেল এবং সেই দানবটিকে থামানোর পরিকল্পনা করল। কিন্তু সেই মহিলা ততক্ষণে তাকে বশ করে ফেলেছিল এবং হিয়াকিমারু ও ডোরোরো দুজনকেই হত্যা করার জন্য তাকে প্ররোচিত করেছিল। হিয়াকিমারু চিৎকার করে বলল, এখান থেকে এক্ষুনি চলে যাও।
যদি তুমি থাকো সে তোমার আত্মা কেড়ে নেবে। লোকটি রাজি হল না। ঠিক যেমনটা হিয়াকিমারু আশঙ্কা করেছিল, দানবটি তার আত্মাকে বন্দী করল। এদিকে ডোরোরো গ্রামে ছুটে গেল। সে সবাইকে সেই দানব সম্পর্কে সত্যিটা বলল, যে বাচ্চাদের ধরে নিয়ে খেয়ে ফেলেছিল। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা হিয়াকিমারুকে প্রতিশোধ নিতে সাহায্য করার জন্য ছুটে গেল। কিন্তু যখন তারা পৌঁছাল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দানবটি আক্রমণ করল। সে একই সাথে স্বামী এবং হিয়াকিমারু দুজনকেই ছুরিকাঘাত করল। লোকটি সঙ্গে সঙ্গে মারা গেল, কিন্তু হিয়াকিমারু বেঁচে গেল। তার বেশিরভাগ অঙ্গই ছিল নকল। সে মরতে পারত না। সে আবার উঠে দাঁড়াল, সেই শিশুদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। দানবটি তার আসল রূপ প্রকাশ করল। তার ডানাগুলো প্রজাপতির মতো দেখতে ছিল, কিন্তু সেগুলোতে অনেক চোখ ছিল। উড়ন্ত অবস্থায় তাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। পালানোর চেষ্টা করে দানবটি দৌড়ে পালাতে চাইল। তখন শিশুদের আত্মাগুলো আবির্ভূত হল। যে আত্মাগুলো মিলে দানব শিশুটিকে তৈরি করেছিল, সেগুলো আলাদা হয়ে তার চারপাশে উঠতে লাগল এবং তাকে নিচে নামিয়ে আনল। হিয়াকিমারু এই সুযোগটা কাজে লাগাল। সে তার তলোয়ারটি সরাসরি তার বুকে ঢুকিয়ে দিল। দানবটি লুটিয়ে পড়ল এবং অবশেষে সে মারা গেল। গ্রামবাসীরা যখন পৌঁছাল, ততক্ষণে দানবটি পরাজিত হয়ে গেছে। তার মৃত্যুর সাথে সাথে সে যে সমস্ত শিশুদের ধরেছিল, তাদের আত্মাগুলো ফিরে এল। হিয়াকিমারু ও তার আসল যকৃৎ ফিরে পেল। অভিশপ্ত জাদুকরের যকৃৎ যা তার ভেতরে ছিল, তা বাইরে পড়ে গেল। এরপর হিয়াকিমারু এবং ডোরোরো তাদের যাত্রা চালিয়ে গেল। তারা পরবর্তী দানবকে পরাজিত করার জন্য খুঁজছিল। তারা একটি জঙ্গলে প্রবেশ করার পর হঠাৎ একটি গাছ থেকে একটি মুখ বেরিয়ে এসে তাদের সামনে হাজির হল। এই দানবটি গাছের ভেতরে থাকত। তার লম্বা লাল চুল হিয়াকিমারুকে পেঁচিয়ে ধরল, কিন্তু সে দ্রুত তার জাদুকরী তলোয়ার দিয়ে চুলগুলো কেটে নিজেকে মুক্ত করল। এবার সে বুঝতে পারল যে দানবটি গাছের কাণ্ডের ভেতরে থাকে। সে শূন্যে অনেক উঁচুতে লাফিয়ে উঠল এবং তার তলোয়ার দিয়ে গাছটিকে দুই ভাগ করে ফেলল। দানবটি মারা গেল। তার মৃত্যুর সাথে সাথে হিয়াকিমারুর একটি কান ফিরে এল। এর কিছুক্ষণ পরেই সে আরেকটি বিপজ্জনক দৈত্যের মুখোমুখি হল। এটি দেখতে একটি বিশাল কুমিরের মতো ছিল। এটি ছিল অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এর উপরের চোয়াল প্রায় অভেদ্য ছিল এবং এটি প্রচণ্ড শক্তি দিয়ে আক্রমণ করত। হাত না থাকা সত্ত্বেও এটি তার জিভ দিয়ে হিয়াকিমারুকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে তার উপর বসে পড়ল। ডোরোরো এই সুযোগটি কাজে লাগাল এবং তার সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে মুক্ত করল। হিয়াকিমারু বুঝতে পারল যে সে বাইরে থেকে কুমিরটিকে পরাজিত করতে পারবে না। তাই সে একটি পরিকল্পনা করল। সে কুমিরের মুখ খুলে তার পেটের ভেতরে ঢুকে গেল। ভেতর থেকে সে আক্রমণ করে দানবটিকে হত্যা করল। এরপর সে তার আসল গলা ফিরে পেল। কিন্তু যুদ্ধ শেষ হয়নি। একটি বিশাল ঈগল আবির্ভূত হল। এটি হিয়াকিমারুকে ধরে একটি গুহায় নিয়ে গেল। সেখানে তাকে ফেলে দিয়ে একটি বিশাল পাথর দিয়ে পিষে ফেলার চেষ্টা করল। হিয়াকিমারু অল্পের জন্য রক্ষা পেল। ঈগলটি তাকে আবার তুলে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করল। হিয়াকিমারু তার তলোয়ার পাথরের মধ্যে ঢুকিয়ে নিজেকে স্থির রাখল। এই সুযোগে ডোরোরো ঈগলটির মাথায় একটি পাথর ছুঁড়ে মারল। হিয়াকিমারু দ্রুত এগিয়ে গেল। সে তার তলোয়ার দিয়ে অনেকবার আঘাত করে ঈগলটির মুখ তার গলা থেকে বিচ্ছিন্ন করে দিল। মরার আগে দানবটি বলল, তুমি আমাদের হত্যা করতে এসেছ, কিন্তু তোমার আসল শত্রু তোমার নিজের বাবা। সে তার সিংহাসন বাঁচানোর জন্য আমাদের কাছে এসেছিল। সেটি রক্ষা করার জন্য সে তোমাকে বলি দিয়েছে। সে তোমার অঙ্গপ্রত্যঙ্গ আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। এই কথা বলার পর দানবটি বিস্ফোরিত হল। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। হিয়াকিমারু তার হাত ফিরে পেল, কিন্তু সে ভাবতে শুরু করল যে তার অতীতে এমন কিছু আছে যা সে জানে না। তারা এগিয়ে গেল এবং অবশেষে ডাইগো রাজ্যে পৌঁছাল। ডোরোরো ডাইগোকে খুব ঘৃণা করত, কারণ তার লোকেরা ডোরোরোর মা বাবাকে হত্যা করেছিল। ডাইগো ভেবেছিল যে তার গ্রামের লোকেরা শত্রুদের সাথে যোগ দিয়েছে,
তাই তার অনেক সৈন্য এসে নিরীহ গ্রামবাসীদের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল। ডোরোরো এবং তার মা পুরো দৃশ্যটা দেখেছিলেন। সৈন্যরা পুরো গ্রামটা ধ্বংস করে দিয়েছিল। ডোরোরোর চোখের সামনেই তারা তার বাবার মুখে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছিল। সেদিন কেবল দুজন বেঁচে ছিল, ডোরোরো এবং তার মা। সন্ধ্যায় সুযোগ বুঝে তারা পালিয়ে গেল। দিনটি তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। খাওয়ার মতো কিছুই ছিল না। তার মা বললেন, দেখ ডোরো, তোমার বাবার মতো একজন ভালো মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত তোমাকে ছেলের মতো শক্তিশালী হতে হবে। এই কথা বলে তিনি মারা গেলেন। সেই দিন থেকে ডোরোরো একা সমস্ত কষ্ট সহ্য করে বেঁচে রইল। কিন্তু সে একটি সিদ্ধান্ত নিল, সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য ডাইগোর উপর প্রতিশোধ নেবে। তাদের কথোপকথনের সময় ডাইগোর অনেক সৈন্য সেখানে এলো। ডোরোরো নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে তলোয়ার তাক করল। একজন সৈন্য তার গলায় তলোয়ার চেপে ধরল, তাকে হত্যা করার জন্য প্রস্তুত হল। হিয়াকিমারু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিল। সে কাছের একটি মৃত পশুর খুলিতে লাথি মেরে সেটাকে সৈন্যটির হাতে আঘাত করল এবং তারপর নিজের তলোয়ার দিয়ে তাকে আক্রমণ করল। অন্যদিকে ডোরোরো আরেকজন সৈন্যের সাথে লড়াই করে তাকে হিয়াকিমারুর সামনে নিয়ে এল। যখন হিয়াকিমারু দুই শত্রুর সাথে লড়াই করছিল, তখন ডোরোরো তৃতীয় একজন সৈন্যকে সামলে তাকে ঘুরিয়ে হিয়াকিমারুর কাছে নিয়ে এল। হিয়াকিমারু ততক্ষণে দুজন সৈন্যকে মেরে ফেলেছিল। এক আঘাতেই সে তৃতীয়জনকেও হত্যা করল। তারা গ্রামে প্রবেশ করল। শহরে পৌঁছানোর পর ডোরোরো এক লোকের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ল এবং হিয়াকিমারু আবার যুদ্ধে যোগ দিল। ডাইগোর ছেলে হিয়াকিমারুকে দেখে তার দক্ষতায় মুগ্ধ হল। সে তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাল এবং তার সৈন্যদের সেনাপতির পদ গ্রহণের প্রস্তাব দিল। হিয়াকিমারু যখন পৌঁছাল, তার মা তাকে দেখে হতবাক হয়ে গেলেন। তিনি তার নাম ধরে ডেকে তার দিকে ছুটে গেলেন, যেন তিনি তাকে সাথে সাথেই চিনতে পেরেছেন। হিয়াকিমারু তার মায়ের হাত ধরল এবং সেই দিনের কথা মনে করল যেদিন তার মা তাকে একটি কাপড়ে মুড়ে নদীতে ফেলে দিয়েছিলেন। সে বুঝতে পারল যে তার মা এটা স্বেচ্ছায় করেননি। রাজা দাইগো তাকে বাধ্য করেছিলেন। এই আঘাতে তার মা জ্ঞান হারিয়ে ফেললেন। হিয়াকিমারু সত্যটা জেনে সেখান থেকে চলে গেল, আর দাইগোর ছোট ছেলে তার মায়ের দেখাশোনার জন্য সেখানে রইল। জ্ঞান ফেরার পর তিনি রাজা দাইগোকে বললেন যে তার বড় ছেলে ফিরে এসেছে। কিন্তু রাজা দাইগো তার কথা বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন রানী পাগল হয়ে গেছেন। হিয়াকিমারু নদীর তীরে ফিরে এল। ডোরোরো সেখানে এল। সে ডোরোরোকে বলল, তুমি রাজা দাইগোর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলে, তাই না? তার পুরো পরিবারকে হত্যা করে। তাহলে আমার থেকেই শুরু করো। আমি তার বড় ছেলে। এই কথা শুনে ডোরোরো হতবাক হয়ে গেল। হিয়াকিমারু উঠে দাঁড়িয়ে বলল, আমি আর তোমাকে আমার মুখ দেখাব না। এই বলে সে চলে গেল। ডোরোরো তার পিছু ছুটে গিয়ে হিয়াকিমারুর পিঠে ছুরি মারল। এই আক্রমণে হিয়াকিমারু আহত হল না, কারণ সে অমর ছিল। এরই মধ্যে যে বৃদ্ধ লোকটি হিয়াকিমারুর পুরো কাহিনী জানত, সে সেখানে এসে পৌঁছাল। সে হিয়াকিমারুকে বলল, তোমার বাবা তোমার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ৪৮টি রাক্ষসের কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথা শুনে হিয়াকিমারু রেগে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে তার বাবা দাইগোকে ৪৮ টুকরো করবে, যাতে দাইগো তার ছেলের ভোগ করা যন্ত্রণা অনুভব করতে পারে। এই কথা শুনে ডোরোরো রেগে গেল। সে বলল, তোমার এমনটা করা উচিত নয়। সে যাই করুক না কেন, সে তোমার বাবাই। তাদের কথোপকথনের সময় কুকুরের মতো দেখতে দুটি দানব হঠাৎ হিয়াকিমারুকে আক্রমণ করল। তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল যেন তারা বহুদিন ধরে ক্ষুধার্ত ছিল। হিয়াকিমারু তাদের সাথে যুদ্ধ করল এবং তার তলোয়ার দিয়ে সহজেই দুজনকে হত্যা করল। দানবগুলো মারা যাওয়ার সাথে সাথে হিয়াকিমারুর চোখ ফিরে এল। প্রথমবারের মতো সে তার চারপাশের জগৎ দেখতে পেল। এটা দেখে ডোরোরো আবেগাপ্লুত হয়ে পড়ল। সে হিয়াকিমারুকে বলল, আমি আমার প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলেছি। তুমিও যদি তোমার বাবার প্রতি ঘৃণা ছেড়ে দাও, তবে ভালো হবে। দৃশ্যটি রাজা ডাইগোর দিকে মোড় নেয়, যিনি সেই মন্দিরে গিয়েছিলেন যেখানে তিনি তার ছেলেকে ৪৮টি রাক্ষসের কাছে বিক্রি করেছিলেন। তিনি বললেন, আমার ছেলেকে বলি দেওয়ার পরেও আমার এলাকায় যুদ্ধ চলছে। এই কথা শুনে ডাইগো হিয়াকিমারুকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন।
তার আদেশে অনেক সৈন্য তাকে আক্রমণ করতে গেল। তারা কামান দিয়ে হিয়াকিমারুকে লক্ষ্য করে গোলাবর্ষণ করল, কিন্তু হিয়াকিমারু মারা গেল না। এরপর হিয়াকিমারুর ছোট ভাই তার সাথে যুদ্ধ করতে এল। সে তলোয়ারের আঘাতে তার ভাইকে হত্যা করার চেষ্টা করল, কিন্তু হিয়াকিমারু প্রতিটি আঘাত রুখে দিল। সে একবারও তার ভাইকে আক্রমণ করল না। সে শুধু নিজেকে রক্ষা করছিল, কারণ সে তাকে আঘাত করতে চায়নি। হঠাৎ আরেকজন সৈন্য হিয়াকিমারুকে আক্রমণ করল। যখন হিয়াকিমারু তলোয়ারটি আটকাল, তখন সৈন্যটির তলোয়ার ভেঙে গেল। একটি ভাঙা টুকরো উড়ে গিয়ে তার ভাইয়ের গলা ছিঁড়ে দিল। তাদের মা দূর থেকে সবকিছু দেখছিলেন। তিনি শোকে মধ্যমান হয়ে পড়লেন এবং তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইলেন। এরপর রাজা ডাইগো হিয়াকিমারুকে হত্যা করতে এলেন। এই দেখে রানীর মন গলে গেল। তিনি হিয়াকিমারুকে রক্ষা করার জন্য তার সামনে এসে দাঁড়ালেন। কিন্তু ডাইগো ছিল নিষ্ঠুর। সে তার স্ত্রীর বুকে ছুরি মেরে তাকে হত্যা করল। তারপর সে তার ছেলের পিছু নিল। ডাইগো একজন মহান যোদ্ধা ছিলেন, কিন্তু হিয়াকিমারুর ছিল অতিরিক্ত শক্তি। তারা তলোয়ার দিয়ে প্রচণ্ড যুদ্ধ করল, দুজনেই একে অপরকে পরাজিত করার চেষ্টা করছিল। অবশেষে রাজার শক্তি ফুরিয়ে আসতে শুরু করল। তিনি বৃদ্ধ এবং মৃত্যুর কাছাকাছি ছিলেন। তিনি পড়ে গেলেন। হিয়াকিমারু তার গলায় আঘাত করার জন্য তলোয়ার তুলল, কিন্তু তার ডোরোরোর কথা মনে পড়ল। সে তার প্রতিশোধের আকাঙ্ক্ষা ত্যাগ করেছিল। সে নিজেকে প্রশ্ন করল, যদি ডোরোরো ক্ষমা করতে পারে, তবে আমি কেন আমার বাবাকে ক্ষমা করতে পারব না? সেই মুহূর্তে হিয়াকিমারু দেখল একটি দানব তার ছোট ভাইয়ের দেহ তুলে নিচ্ছে। দানবটি ডাইগোকে বলল, যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমার ছেলেকে আবার জীবিত করে দিতে পারি। ডাইগো কিছু না ভেবেই শয়তানের সাথে চুক্তি করল। যদিও হিয়াকিমারু তা চায়নি, ডাইগো মরার আগে বলল যে তার ছেলেকে দানবদের হাতে তুলে দেওয়ার জন্য তার কোনো অনুশোচনা নেই। হঠাৎ একটি ভয়ঙ্কর উড়ন্ত দানব আবির্ভূত হল। এটি রাজা ডাইগোর মাথা গিলে ফেলল। তার জায়গায় একটি নতুন, দানবীয় মুখ গজিয়ে উঠল। দানবরা ডাইগোর দেহ ও আত্মা দখল করে নিয়েছিল। রাজ্যটি এখন সেই দানবের অধীনে ছিল এবং এটি পুরো বিশ্বকে ধ্বংস করার হুমকি দিচ্ছিল। হিয়াকিমারু এগিয়ে গেল। সে দানবটিকে কেটে ফেলল, তার বুকে ছুরি মেরে ডাইগোকে ধ্বংস করে দিল। তার ভেতরের দানবটি মারা গেল। মৃত্যুর আগে ডাইগো বললেন, আমার ছোট ছেলে রাজ্যের দেখাশোনা করবে। এই ঘটনা ঘটার সাথে সাথে হিয়াকিমারুর আসল হৃদয় ফিরে এল। রাজার এক বিশাল সেনাবাহিনী হিয়াকিমারুকে আক্রমণ করতে এল, কিন্তু তার ছোট ভাই তাদের সবাইকে থামিয়ে প্রাসাদে ফিরিয়ে দিল। সে হিয়াকিমারুকেও প্রাসাদে নিয়ে এল। সে হিয়াকিমারুর হাতে একটি তলোয়ার দিয়ে বলল, এই রাজ্য তোমার। তুমি প্রথম পুত্র এবং সিংহাসনের যোগ্য। হিয়াকিমারু খুশি হল যে তার ভাই তাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সে উত্তর দিল, না, আমার এখনো অনেক যুদ্ধ করার বাকি আছে। আরও অনেক দানব বাইরে আছে। তার ভাই মাথা নেড়ে বলল, যাও, তোমার যুদ্ধগুলো করো। তারপর ফিরে এসে তোমার রাজ্যের দায়িত্ব নাও। হিয়াকিমারু আনন্দের সাথে চলে গেল। পথে তার সাথে ডোরোরোর দেখা হল। সে কাঁদছিল। হিয়াকিমারু ফিরে এসেছে তা বিশ্বাস করতে পারছিল না। হিয়াকিমারু কিছু বলার আগেই ডোরোরো তাকে আক্রমণ করল। হতভম্ব হয়ে সে বুঝতে পারল না কেন। হেসে ডোরোরো বলল, এখন তোমাকে সাবধানে থাকতে হবে। তোমার সব অঙ্গ এখন আসল, আর যে কেউ তোমাকে মেরে ফেলতে পারে। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের এই হাসির মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।